গুড মর্নিং স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পূর্ণ এডুকেশনাল গাইড। প্রিয় ছাত্রছাত্রীরা কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সঙ্গে আরও একটি গুরুত্বপূর্ণ রচনা নিয়ে আলোচনা করব। রচনাটি হলো গ্রীষ্মের দুপুর সম্পর্কে। এছাড়াও বাংলা প্রবন্ধ রচনা বড়দের জন্য ও ছোটদের জন্য আমার চ্যানেলে আগেই প্রকাশিত হয়েছে। তোমরা যারা সেই রচনার ভিডিওগুলি এখনো দেখে উঠতে পারোনি, আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। কিছু কিছু ভিডিওর লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, না হলে তোমরা প্লেলিস্ট চেক করলে পেয়ে যাবে। আর তোমরা যারা চ্যানেলটি নতুন ভিজিট করছো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, যে কোনো ধরনের শিক্ষামূলক ভিডিও সবার আগে পাওয়ার জন্য। চলো তাহলে গ্রীষ্মের দুপুর সম্পর্কে আজকের এই রচনাটি শুরু করা যাক। তোমরা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকো। আশা করি ভিডিওটি তোমাদের কাছে খুবই হেল্পফুল হবে। বাংলা রচনা গ্রীষ্মের দুপুর। গ্রীষ্মকালে দিন বড়, রাত ছোট। দিনের বেলায় সূর্য প্রায় লম্বভাবে কিরণ দেয়। সূর্যের প্রচণ্ড তাপে মুঠো মুঠো আগুন ঝরে পড়ে। পথঘাট, আকাশ বাতাস তপ্ত হয়ে ওঠে। তাই গ্রীষ্মের দুপুরে পথঘাট হয় জনবিরল। গ্রীষ্মের দুপুরের রয়েছে বিশেষ বৈশিষ্ট্য। গ্রীষ্মকালে দুপুর না হতেই সূর্যের তাপ বাড়তে থাকে। দুপুরের সময় সেই তাপ চরমে পৌঁছায়। সেই প্রচণ্ড তাপে আকাশ বাতাস পৃথিবী জ্বলতে থাকে। মনে হয় এক কঠোর সন্ন্যাসী চারিদিকে অগ্নি জেলে তপস্যায় মগ্ন। সেই অগ্নিশিখা আকাশস্পর্শী। বাতাস মাঝে মাঝে উত্তপ্ত হয়ে ঘূর্ণি সৃষ্টি করে। পথে লোক চলাচল প্রায় থাকে না। দু একটি পথিক শ্রান্ত পদে হাঁটতে হাঁটতে গাছের তলায় বিশ্রামের জন্য বসে পড়ে। শীতল ছায়ায় তার দু চোখে নেমে আসে ঘুমের আবেশ। গরু, ছাগল, ভেড়া গাছের ছায়ায় শুয়ে জাবর কাটে। মাঠ ঘাট অগ্নি ঢালা। মনে জাগে কেমন একটা উদাস ভাব। দেহে মনে আসে ক্লান্তির আবেশ। চোখের সামনে ভাসতে থাকে চারিদিকে ধুধু শূন্যতার ছবি। ফুটি ফাটা মাঠ, জলশূন্য পুকুর, নদীনালা। রসের বিহনে গাছপালা ঝিমিয়ে পড়ে। দূরে কৃষ্ণচূড়ার ফুলের বাহার চোখ জুড়িয়ে দেয়। চাঁপা ফুলের মধুর গন্ধ ভেসে আসে বাতাসে। কোনো কোনো দিন দুপুরে কালবৈশাখী ঝড় এসে হাজির হয়। ধূলিকণায় চারিদিক ভরে যায়। শুকনো পাতা বায়ুর বেগে উড়তে থাকে। ঝড়ের গর্জনে, আকাশে বিদ্যুতের ঝলকানিতে, ঘন ঘন বজ্রপাতে চারিদিক আতঙ্কিত হয়ে ওঠে। তারপর নেমে আসে বর্ষার ঝরঝর ধারা। উত্তপ্ত পৃথিবী বৃষ্টির বারিধারায় শীতল হয়। গাছপালা সঞ্জীবিত হয়ে ওঠে। সৃষ্টি আর ধ্বংস চলে পাশাপাশি। তাই গ্রীষ্মের দুপুরে রয়েছে এক মনোহর বৈচিত্র্য। গ্রীষ্মের দুপুর আমাদের কষ্ট দেয় খুব। ঘামে শরীর ভিজে যায়। চোখে আসে ঘুম ঘুম ভাব। কিন্তু গাঢ় নিদ্রার পরিবেশ থাকে না। দুঃসহ তাপে প্রাণ আইঢাই করে। কাজে কোনো উৎসাহ থাকে না। বারবার জল খেতে ইচ্ছে করে। ক্লান্তিতে শরীর মন অবসন্ন হয়ে পড়ে। এমনিভাবে অসহ্য পরিবেশ সৃষ্টি হয় চারদিকে। তো আমার প্রিয় ছাত্রছাত্রীরা, গ্রীষ্মের দুপুর সম্পর্কে আজকের এই রচনাটি এখানেই শেষ হলো। তোমরা এই রচনাটি করো। পুরো রচনাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। রচনাটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, লাইক শেয়ার ও কমেন্ট করে দিও। আর তোমরা যদি অন্য কোনো রচনার ভিডিও পেতে চাও, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ক্লাসে। ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।